ইরামের নানু বাড়িতে, পাশের বাড়িতে একটা ছোট্ট বেবি হয়েছে। এই যে ইরাম প্রায়শই ওকে দেখতে যায়, বাবু বাবু বলে। আজকে সকালে ইরামের আম্মু কোত্থেকে যেন বাবুটাকে কোলে করে নিয়ে আসলো ইরামকে দেখাতে। আমি ঘুম থেকে উঠে অবাক করলাম, বললাম এই বাবুটাকে কোথায় পেলে? বললো পাশের বাড়ির আমাদের মিলন কাকার ছেলে তাকে নিয়ে আসছে। বাবুটা মাশাআল্লাহ অনেক কিউট, 4 বা 6 মাস হবে হয়তো বা বয়স। ইরামের আম্মু নিয়ে আসছে, বললো যে আমাদের বাড়িতে বাবুকে ঘুরাতে নিয়ে আসছে, আমি ওখান থেকে কোলে করে নিয়ে আসলাম। বাবুটাকে দেখে এরকম মা খুলে বেশ খুশি হয়েছে। এরকম বাবুকে কুলে নেবে, উঠেছে না, এই যে কুলে নেওয়ার চেষ্টা করতেছে বারবার। দেখে আমার খুব ভালো লাগলো, অনেক কিউট একটা বাবু মাশাআল্লাহ। জিরাম বাবুর সামনে বসে বাবুর চেহারা দেখছে, কি বোঝে জানি না, বাবুকে দেখছে আর বাবু বাবু করতেছে। এরকম আম্মু বাবুকে ধরে রাখছে, এই যে এরকম কুলে নিতে চায়, ওকে কে কুলে নেয় তার ঠিক নেই। বাবুটাকে দেখে এরকম খুশি হয়ে হাততালি দিচ্ছে, কি পরিমাণ খুশি হলে এরকম করতে পারে, মাশাআল্লাহ। দেখে আমার খুব ভালো লাগলো। ইরামের আম্মু বাবুটাকে নিয়ে আসছে, এই যে ইরাম বাবুর সাথে কমিউনিকেট করার চেষ্টা করতেছে। এই বাবু আবার ইরামের পুতুলটাকে দেখতেছে বারবার, ভাবতেছে এটা আবার কি, পুতুলের জন্য হয়তো দেখার চেষ্টা করতেছে। এই যে ইরামের আম্মু পুতুলটা এনে দিল বাবুটাকে, বাবুটা পুতুলটাকে দেখতে পারে। এই যে বাবুটা স্ক্রিমিং করতেছে, আসলে খেলতেছে, কান্না করে না, অনেক শান্ত একটা বাবু, তুমি কিউট ছোট্ট বাবু, দেখি বেশ। ইরামের আম্মুর শাশুড়ির বিড়াল এটা, এই যে চেয়ারের নিচে বসে আছে। ইরাম যে বিড়ালটাকে ধরছে হাত দিয়ে, এখন কিছু বলে না, কিন্তু এর আগে একবার এই বিড়ালটা খামচি দিয়েছিল। এরপর ইরামকে 5টা ভ্যাকসিন দিতে হয়েছে, ইরাম সেটা ভুলে গেছে, কিন্তু এখন আর খামচায় না, ইরামকে চিনে ফেলেছে। তখন বিড়ালটাও ছোট ছিল, ইরামও ছোট ছিল, তখন খামচি দিয়েছিল, কিন্তু এখন কিছুই বলে না। এই যে বিড়ালটা বেশ অনেক কিউট মাশাআল্লাহ। বিড়ালটার নাম কালু, ইরামের মামা আতিফ ওরা এটা পালে। এবং যে কালুকে হাত দিয়ে করে, টাচ করে। আজকে ব্লাড মুন ছিল, এই যে চাঁদ একদম বাইরে গিয়েছিলাম, খুবই সুন্দর। এই যে গাছটা একদম পরিপূর্ণ চাঁদে, বিশাল চাঁদ। ইরামের খালামণি ইরামের হাতে একটা আমার একটা ফুল এঁকে দিয়েছে মেহেদি দিয়ে। এই যে ইরাম মেহেদি দিবে, ইরামের আম্মু আর খালামণি মেহেদি দিচ্ছিল, এটা দেখে ইরাম হাত বাড়িয়ে দিয়েছে, তাকে মেহেদি দিতে হবে। এত ছোট্ট বাচ্চা এমন শান্তভাবে হাত দিয়ে রাখে মেহেদি দেওয়ার জন্য, এটা দেখে আমরা সবাই খুব অবাক। ও কি বোঝে জানি না মেহেদির, আবার বলতে হচ্ছে যে ভাও ভাও, মানে বিড়ালেকে দাও হাতে। এর আগে ওর খালামণি বেশ কয়েকবার ইরামেকে দিয়ে বিড়ালেকে দিয়েছে। এই যে এরকম সুন্দর করে হাত দিয়ে রেখেছে, ইরামের খালামণি বিড়ালেকে দিচ্ছে। ইরামের খালামণির মেহেদির হাত খুব সুন্দর, ইরামের আম্মুকে ইরামকে মেহেদি দিয়ে দেয়, আজকেও দিয়ে দিচ্ছে। মেহেদিটা আমি এনেছিলাম বাজার থেকে, আজকে যখন বাইরে গিয়েছিলাম তখন ইরামের আম্মু আমাকে বলে দিয়েছিল বাজার থেকে যেন 2টো কাবেরি মেহেদি নিয়ে আসি, কাবেরি দেয়, তাড়াতাড়ি শুকিয়ে যায় এর জন্য, কারণ ইরাম তো মেহেদি দেওয়ার সময় এত সময় দেয় না। এই যে ইরামের খালামণি মেহেদি দিচ্ছে, ইরাম আবার হাত দিয়ে কি যেন দেখাচ্ছে মেহেদির মধ্যে, আমি জানি না, ওকে দেখানোর চেষ্টা করে। সুন্দর করে একটা বিড়ালেকে দিবে ইরামের হাতে, এরপরে আবার অন্য কিছুকে দিবে। এই যে ইরাম সুন্দর বিড়াল হয়ে গেল। ইরামের মুখের এক্সপ্রেশনটা দেখার মতন। বিড়াল আঁকা শেষ হয়েছে, এখন আবার হাতের মধ্যে একটা ফুল বানিয়ে দিবে। যে ইরাম হাত দিয়ে ধরার চেষ্টা করতেছে, ইরামকে থামিয়ে রাখছি যাতে ওইভাবে হাত দিয়ে না ধরে, কারণ হাত দিয়ে ধরলে মেহেদিটা নষ্ট হয়ে যাবে। অত ছোট বোঝে না, এই জন্য এরকম করে, হাত দিয়ে ধরতে চায় বাই করে,
কিন্তু ওর খালামণি যতক্ষণ এঁকে দিবে ততক্ষণ একটু করে বসে থাকবে, আর বন্ধ করলে ওর সমস্যা। ও আরও এঁকে দিতে বলে, আমি জানি না ওইটা কী বোঝে, কিন্তু বিড়ালটাও চেনে, বাও বাও বলে বারবার। আম্মু বিলাই নিয়ে সিরাম লিখে দাও, নাহলে ভাও লিখে দাও ইংলিশে না। না তো আমরাও দিয়ে দেবো। আমার কাছে মানে फूल टाके दे कम आप आंटी फूल टाके दे। এই যে রামের হাতের মেহেদিটা শেষ হয়ে গেছে। এই যে এটা রামের খালামণি আইরিন খুব সুন্দর করে একটা বেড়াল, একটা ফুল আর রামের নামটা লিখে দিয়েছে। চমৎকার হয়েছে, দেখতে বেশ ভালো লাগে।